ললিপপের প্রেমে পাগল পকোড়া, রেস্টুরেন্টে কাজে গিয়ে সহকর্মীর প্রেমে হাবুডুবু। হায় রে জামানা, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। 3 মাসের প্রেমের মধ্যেই দুজনে সব কামকাজ সেরে এখন বিবাহিত যুবকের বাড়ির সামনে সুন্দরী যুবতী। এই হলো জামানা। যুবতীর মুখে একটু শোনা যাক, তারপরে অনেক কিছুই জানাবো আপনাদের। পর্দা থেকে কেউ যাবেন না, সঙ্গে থাকুন আর আপনাদের মতামত লিখতে ভুলবেন না। আমাকে সম্রাট বলে ছেলে এখানে বিয়ে করেছে, দিয়ে একটা ভাড়া বাড়িতে 15 দিন থেকে থেয়েছে। এবার ওইদিকে 4-5 দিন থেকে আমার কাছে যাও না, আমাকে খেতেও দেয় না। তাই তো চরম অন্যায় করেছে। কেন 4-5 দিন থেকে যায়নি তার কাছে? জানা যায় ঘরে স্ত্রী সন্তান রেখে 2 পয়সা ইনকামের জন্য রেস্টুরেন্টের কাজে যায়, আর সেখানে কাজ করা অবস্থায় সুন্দরী যুবতীর চোখের ইশারায় নিজের স্ত্রী সন্তান গেল হারিয়ে। প্রেমে হাবুডুবু খেতে থাকে রেস্টুরেন্টে কাজ করা সুন্দরী সহকর্মীর সাথে। দুজনেই নাকি কাজ করতো একটা রেস্টুরেন্টে, বেশ ভালো কথা। কিন্তু কাজের মধ্যে এসব কি করার দরকার ছিল? এখন বোঝো ঠেলা। বাড়ির সামনে এসে হাজির হওয়া যুবতীর অভিযোগ, একসাথে দুজনে কাজ করতাম রেস্টুরেন্টে, তারপরে দুজনের মিষ্টি মধুর কথা হতে হতেই কথার মধ্যে হারিয়ে যায় কাজের জগৎ। এই কাজের জগৎ ছাড়া কিন্তু বেশি দিনের নয়, মাত্র 3 মাস, আর এরই মধ্যেই দুজনে বিয়ে করেও বসেছে। কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়ে গেল 22 থেকে 23 দিন। সম্পর্ক কতদিন আপনার? সম্পর্ক 3 মাস। যুবক নিজের বাড়িতে না এনে অন্য জায়গায় ঘর ভাড়া করে 15 দিন রেখেছে, সেখানে নিয়মিত গেছে। স্বামী স্ত্রীর মিষ্টি মধুর সম্পর্কে আরও গভীরভাবে মিষ্টি হয়েছে, বেশ ভালো কথা। কিন্তু 5 দিন থেকে নাকি মিষ্টি মধুর দ্বিতীয় স্ত্রীর সাথে দেখাই করেনি। 4-5 দিন থেকে আমার কাছে যাও না। তারপরেই যুবতী খোঁজ নিতে নিতে ঠিক তার জায়গায় হাজির। আর এমনই ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদের রানীতলা থানার অন্তর্গত নসিপুর এলাকায়। যুবতী বাড়ির সামনে আসতেই যুবক বাড়ি থেকে চম্পট। শুধু কি তাই, এসে দেখে ঘরে রীতিমতো তার স্ত্রী আছে, সন্তান আছে। এখন যুবতীকে ঘিরে হইচই চতুর্দিকে। জানা যায় যুবতীর বাড়ি রানীতলা থানার দেবাইপুর এলাকায়। যুবতী বলেন, দীর্ঘ অনেকদিন থেকেই যুবকের সঙ্গে আমার পরিচয়ের সাথে দুজনে চোখে চোখে ইশারাতে প্রেমে পড়ে যায়, আর সেই প্রেমের ইতিহাস সাক্ষী রাখতে দুজনকেই বিয়ে করে বসেন। এখন যুবতীর শেষ পরিণতি যুবকের বাড়ির সামনে ধর্নায়। তবে যুবতীর কঠোর হুঁশিয়ারি, বিয়ে যাকে করেছি তাকে নিয়ে সংসার করব। এদিকে থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছে বলেও জানা যায়। তবে এখনো পর্যন্ত হিসাব মেলাতে পারি না, যতগুলো দেখেছি বেশিরভাগই বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী, তারাই প্রেম ভালোবাসায় জড়িয়ে এসব করে বসছে। খুব কম দেখা যায় যে অবিবাহিত যুবক যুবতীদের প্রেমের এই ধরনের ঘটনা। আমরা যে হিসাব মেলাতে ব্যর্থ হচ্ছি, আপনারা কি হিসাব মেলাতে পারছেন? এই বিবাহিত পুরুষের মধ্যে অথবা বিবাহিতা নারীদের মধ্যে কি এমন মধু আছে? রানীতলা থেকে ইব্রাহিম শেখের রিপোর্ট, স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। 4-5 দিন থেকে আমার কাছে যাও না, আমাকে খেতেও দেয় না। তাহলে এইভাবে আমি কদিন এরকম ভাবে থাকবো? কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়ে গেল 22 থেকে 23 দিন। সম্পর্ক কতদিন আপনার? সম্পর্ক 3 মাস। কোথা থেকে বা কিসের মাধ্যমে আপনাদের সম্পর্ক শুরু হয়েছে? দেবাইপুর রেস্টুরেন্টে কাজে গেছিল, ওখানে দুজনেই কাজ করতেন। কোথায়, কোন রেস্টুরেন্ট? দেবাইপুর। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি হয় আমাকে সম্মত ভাবে ভাত দেখ, আর নাহলে আমার ফাইসলা করে দেখ। আমার কেউ নাই, আমি একা। আপনি কি তার বাড়ি গিয়েছিলেন? আমি ওর বাড়ি কালকে গিয়েছিলাম, দিয়ে ওর দুটো ভাবি আর ও আমাকে মারধর করেছে। আমি বাধ্য হয়ে থানায় গেছিলাম। আপনি এখন কোথায় থাকছেন? ছেলে কি কোনো জায়গা দিয়েছে? আমাকে জায়গা দিয়েছে করিমুনা চাঁদপুর স্বামীর বাড়ি, ভাড়া বাড়িতে রাখছি। ভাড়া বাড়িতে রাখছেন। খাওন দাওন কে চালাচ্ছে? আপনি নিজে চালাচ্ছেন না উনি না, চালাচ্ছেন? আমাকে এখন ও খেতে দেয় না। আমি পরে দুটো ভাত দিচ্ছে, ওই খেয়ে থাকছি। ওই খেয়ে আমি কদিন থাকবো? তার জন্য আমি এসেছি যে কোনো একটা ব্যবস্থা করতে। তো ওরা বাড়ির কেউ বের হচ্ছে না, যে আমার কোনো ব্যবস্থাও করছে না। আমি আর ন্যায় বিচার চাই। আপনি থানাতে লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ, পুলিশ প্রশাসনের কাছে? লিখিত করে এসেছি সকালে। কি আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন? বলেছে ওদেরকে ডাকেছিল, ওরা যায়নি। তারপর আমি বাধ্য হয়ে এখানে এসেছি।